কাটতেছি মনে করুন 8টা বাজে। আমরা ধানটা কাটতেছি বাঘে 7 বাঘা 10। সুনামগঞ্জ জেলা হাওড় অধ্যুষিত জেলা। এই জেলা প্রধান ফসল হচ্ছে বোরো। আমাদের লক্ষ্যমাত্রা ছিল 2,23,505, তার বিপরীতে অর্জিত হয়েছে 2,23,511 হেক্টর। আমরা যে এই ধানটা করতেছি এই ধানটার নাম হয়েছে 96। আমরা গত 4 বছর ধরে করতেছি। সুনামগঞ্জের হাওর অঞ্চলে আগাম জাতের বুড়ো ধান কাটা শুরু হয়েছে। গত সপ্তাহ থেকে জেলার বিভিন্ন উপজেলার হাওরে ধান কর্তন কার্যক্রম চলমান রয়েছে। চলতি মৌসুমে জেলায় 2,23,511 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 14 লাখ মেট্রিক টন। তবে পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু হাওরে পানি প্রবেশ করায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক স্থানে পাকা ধান ও কম পাকা ধানও দ্রুত কেটে ফেলতে বাধ্য হচ্ছেন তারা। পাকনার টাঙ্গুয়ার হাওর সহ বিভিন্ন হাওরে উৎসবমুখর পরিবেশে ধান কাটা চলছে। ধান কাটায় প্রায় 73,000 শ্রমিক অংশ নিয়েছেন। পাশাপাশি কম্বাইন হারভেস্টার ও নিপার মেশিন ব্যবহার করায় দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। কৃষকরা জানিয়েছেন আগাম জাতের ব্রি 28 ও ব্রি 96 ধানের ফলন ভালো হয়েছে। প্রতি কেয়ারে 15 থেকে 18 মণ ধান পাওয়া যাচ্ছে। এদিকে কৃষি বিভাগ দ্রুত ধান কাটার পরামর্শ দিয়ে মাঠ পর্যায়ে তদারকি জোরদার করছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ভালো ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। এবং এই জাতটার নাম ছিল বিধান 96। এটা একটা আধুনিক ভালো গুণসম্পন্ন জাত। এটার চালগুলো চিকন এবং ভাতগুলো ঝরঝরে হয় এবং ফলনও বেশি। কৃষকরা এটা আবাদ করে খুবই খুশি। ফন্ডমনের নিচে হয় না, আল্লাহ রহমতে এটা ফসলের দিক দিয়ে ভালো আগে আই হয়। আর খরচ মনে হয় 3,500 4,000-এর উপরে যায় না কেয়ার প্রতীক এক কেয়ার হলে। এরশাদুল হকের পাঠানো রিপোর্টে মাহবুব আল মারুফ, এবিসি টেলিভিশন, সুনামগঞ্জ।